আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে 2S BMS ব্যবহার করা লাগে, কিভাবে আপনি প্যাকটিকে বানাবেন। এই যে দেখুন, বাজার থেকে আমি 2 ধরনের BMS কালেক্ট করেছি। এর চেয়ে ভালো আরেকটা আছে, ওইটা হইতেছে ইনহ্যান্স ব্যালেন্স মোড, আর এটা শুধু ব্যালেন্স মোড। তো এটার চেয়ে ওইটা খুবই ভালো। তো দেখুন, আইসি দুইটা, শুধু কালার ভিন্ন কিন্তু কাজ একই। তো এইটার চেয়ে ওইটা বেটার এই কারণে, এইটা 7.80-তে আসলে এটা ভোল্টেজ অফ করে দেয়, কিন্তু ইনহ্যান্স ব্যালেন্স মোড যেটা, ওইটা 8.40-তে ভোল্টেজটা কাট হয়। তো যেখানে আপনার দরকার বা 6 ভোল্টের ব্যাটারিটা যেখানে আপনি ব্যবহার করবেন, সেই জায়গায় আপনি এই প্যাকটা ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ 6 ভোল্টের ব্যাটারি ফুল চার্জে 7.5 থেকে 7.60 বা 70 এরকম হয়, সে জায়গায় এটা 7.80 ভোল্ট দেখায়। তো আপনি এই জায়গায় আপনি এই প্যাকটা ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমার 2টা ব্যাটারি নিতে হবে। 2টা ব্যাটারি, যে এই শর্টের যে জায়গাটা, এটা আপনার বিএমএ কানেকশন হবে, আর এই যে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। আর সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে কোনো বিএমএস আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে সবসময় নেগেটিভ থেকে শুরু করতে হবে। আপনাকে দেখিয়ে দিতেছি আমার ব্যাটারি ভোল্টেজ বর্তমানে কত আছে। 4.04 একটাতে, আর টোটালটায় 8.089 এরকম দেখাইতেছে। তার মানে 2টা প্রায় সমান ভোল্টেজেই আছে। তো আপনাকে যেভাবে এটাকে বানাতে হবে, সর্বপ্রথম আপনাকে 0 থেকে শুরু করতে হবে। 0 যদি না থাকে, বি নেগেটিভ যেটা থাকবে সেটাতে আপনাকে আগে কানেকশনটা দিয়ে নিতে হবে। কোনোভাবেই আপনি পজিটিভ থেকে শুরু করবেন না, সবসময় 0 অথবা 0, 0 অথবা মাইনাস থেকে আপনাকে সংযোগটা করতে হবে। এই যে দেখুন, যেখানে 2টা ব্যাটারি আমি একসাথে লাগিয়ে দিয়ে শর্ট করেছি, সেটা হবে আপনার বিএমএ। অনেক সময় ব্যাটারি 1-2 এরকম মার্কিং করা থাকে, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। আর যারা এই কাজ করে তাদের অভিজ্ঞতা আছে, তারা বুঝতে পারে। আর অবশ্যই আপনারা নেগেটিভ প্রান্ত থেকে সেট করবেন, তাহলে বিএমএসে কোনো প্রবলেম হবে না। আর পজিটিভ থেকে সেট করতে গেলে অনেক সময় বিএমএসটা নষ্ট হতে পারে, বা বিএমএসটা আউটপুট ভোল্টেজটা কমিয়ে দিতে পারে, অথবা ঠিকমতো দেখাতে নাও পারে, একটা সমস্যা হতে পারে। এই যে দেখুন, এখানে আমার আউটপুট ভোল্টেজটা কিন্তু কিছুটা কম দেখাচ্ছে, এই যে দেখুন। বাট আমার ব্যাটারি ভোল্টেজ কত দেখাচ্ছে এখানে? 8.08। কোনো সমস্যা নেই, হয়তো একটু ওজন বেশি পড়ে গেছে, তাই এরকম একটু সমস্যা হইতেছে। তো আমি আপনাদের একটা ভোল্টেজ মিটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। এই যে দেখুন, একটা ভোল্টেজ মিটার, এটা 3টা তার থাকে, আমি হলুদটার সাথে লালটা আগেই কানেকশন করে নিয়েছি। এবার দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে কাজ করে, বা শর্ট সার্কিট যদি হয়ে যায় আপনি কিভাবে এটাকে আবার ওপেন করবেন। যদি শর্ট সার্কিট হয়ে যায়, আপনি যদি চার্জার থাকে, চার্জার ব্যবহার করে এটাকে আপনি অন করতে পারবেন। আর যদি চার্জার না থাকে বা কারেন্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এই আউটপুটের যে নেগেটিভটা, সেই নেগেটিভটার সাথে আপনি ব্যাটারি নেগেটিভটাকে শর্ট করে দিলেই আপনার বিএমএসটা আবার অন হয়ে যাবে। এখন দেখুন কিভাবে এটা শর্ট সার্কিট করার পরে এটাকে আবার অন করি আমি। এই যে দেখুন, এই যে বিএমএসটা কিন্তু এখন অফ হয়ে গেছে। এখন এটা চার্জার দিলে আপনি অন হয়ে যাবে, আর নয়তো এখান থেকে এই যে ব্যাটারি নেগেটিভে শর্ট করে দেওয়ার পর আপনার এটা আবারও অন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আবার অন হয়ে গেছে। তো এইভাবে এটা 10 এম্পিয়ারের একটি বিএমএস, বাজারে 10-20 পাওয়া যায়, এর চেয়ে বেশি পাওয়া যায় কিনা আমি জানি না। তবে 20 এম্পিয়ারের যেটা আপনারা যদি নেন, ইনহ্যান্স ব্যালেন্স মোড যেটা আছে, সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার সার্কিটটা অবশ্যই যেটার জন্য ব্যবহার করবেন নষ্ট হবে না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।